টলিপাড়ার জনপ্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায়, যার অভিনয় বহু সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। ইদানিং শোনা যায় ভাস্বর নাকি শুটিং এর মাঝে কয়েকদিনের ছুটি নিয়ে প্রায়শই চলে যান কাশ্মীরে। কিসের টানে যান? বেশ কয়েকবার প্রশ্ন করা হলেও তা খোলসা করেননি। দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, তবে একটা বিয়েতেও পাননি সুখ। প্রথম স্ত্রী তার উপর এনেছিলেন নির্যাতনের অভিযোগ, আর দ্বিতীয় স্ত্রী উত্তম কুমারের নাতনি নবমিতার নাকি ছিল পরপুরুষের সঙ্গে সম্পর্ক। দুক্ষেত্রেই কোনো দোষ না থাকা সত্ত্বেও ভাস্বরকে শুনতে হয় ওর তো বিয়ে টেকে না, কেমন ছেলে কে জানে। এরম আলোচনা হোক তাকে নিয়ে একেবারেই পছন্দ নয় ভাস্বরের। আনন্দবাজারের কাছে তা নিয়ে মুখও খুললেন, জানালেন প্রথম বিয়ে 2006 সালে সম্বন্ধ করেই বিয়েটা হয়েছিল। টালিগঞ্জের বাসিন্দা, তবে ইন্ডাস্ট্রির কেউ নয়, নাম প্লাবনী মুখোপাধ্যায়। বিয়ের 3 মাসের মাথায় জানতে পারলাম বাবা হতে চলেছি। স্বাভাবিকভাবেই খুব আনন্দ হয়। তখন আমি লন্ডনে, বাড়ি ফিরলাম অনেক খুশি নিয়ে, কিন্তু দেখলাম সব কেমন বদলে গিয়েছে। ঘুম থেকে উঠে বেরিয়ে যেত, রাতে ফিরতো দেরি করে। বলেছিল বাড়ি থেকে জোর করে নাকি বিয়েটা দিয়েছে। এরপর একদিন হঠাৎ ওর পেট ব্যথা হয়। ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারি ও গর্ভপাত করিয়েছে। তারপর বাবার বাড়ি চলে যায়। এরপরই আমার নামে শারীরিক নির্যাতনের অভিযোগ আনে। 2 দিন জেলে ছিলাম। গায়ে কালো দাগ করে আমার নামে বলতো আমি মেরেছি। এরপর আদালতে মামলা হলো, আমি মামলাটা জিতেও গেলাম, কিন্তু বদনাম তো থেকেই গেল। অভিনেতা দ্বিতীয়বার স্ত্রী হিসেবে পান উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে। নবমিতা আবার অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বোন। এবার প্রেম করে বিয়ে। 2003-এ পরিচয়। 2013 সালে সেন্সর বোর্ডের সদস্য যখন দুজন, তখন তৈরি হয় ভালো লাগা। তবে এবারেও টিকলো না সেই সম্পর্ক। ভাস্বর জানান, বিশাখাপত্তনমে হানিমুনে গিয়ে নবমিতা তাকে বলে যে সে অন্য কাউকে ভালোবাসে। বাড়ির চাপে বলতে পারেননি। অভিনেতা অবাক হয়ে বলেছিলেন, আমায় বললে তো আমিই তো ভেঙে দিতাম বিয়েটা। যাই হোক, একসঙ্গে থাকতে রাজি হন উত্তম কুমারের নাতনি। একসঙ্গে দুজনে তখন একাধিক অনুষ্ঠানেও যেতে। ভিতরে ভিতরে সব ঠিক না থাকলেও বাইরে আসতে দেননি। এরপর নবমিতাই দাবি করেন তিনি আর ভাস্বরের সঙ্গে ছবি তুলবেন না, আর তুললেও তা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না, কারণ তাতে তার প্রেমিক কষ্ট পায়। তাতেও রাজি হয়ে যান তিনি। তবে এরপর ভাস্বরের কাছে শর্ত এসেছিল ছাড়তে হবে মা বাবাকে। সেই সময় ডায়ালিসিস চলছে অভিনেতার মায়ের। সেই শর্তে আর রাজি হতে পারেননি। ভাস্বর জানান, বারবার ছেড়ে চলে গিয়েছিলেন নবমিতা তাকে। লোকের সামনে অপমান করত। প্রেমিকের সঙ্গে একদিন মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিল, আবার ফিরেও আসতো। এভাবেই কাটছিল জীবনটা। নবমিতা সাফ জানিয়েছিলেন সন্তান নিতে চান না। এমনকি মেয়ের ব্যবহারে ফোন করে ক্ষমা চেয়েছিলেন নবমিতার মা। করোনা লকডাউনের সময় ডিভোর্সের মামলা যায় কোর্টে। স্ত্রীর কাছে ভাস্বরের অনুরোধ ছিল সে যেন ব্যাপারটা গোপন রাখে, তবে মানেননি নবমিতা। জানিয়ে দেন সকলকে। আপাতত আইনত দুজনে আলাদা। ভাস্বরের দাবি, ডিভোর্সের পর নবমিতা বলেছিলেন আরও একবার ভেবে দেখার কথা, তবে আর সেই পথে যেতে চান না তিনি। দ্বিতীয় বিয়ে ভাঙার পর আত্মহত্যার কথাও ভেবেছিলেন। অনেক কষ্টে বেরিয়েছেন সেই মানসিক যন্ত্রণা থেকে। আপাতত অভিনয়, বই লেখা নিয়েই তার জগৎ, আর সুযোগ পেলেই চলে যান কাশ্মীরে।